Everyone, I am Engineer 24, showing fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and 01 Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 24. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পয়সা করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি আফতাপটর আলোচনা করবো। কাজের সঙ্গে ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি আফতাপটর এটা ঠিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 132.29 হাসবে 5,453.99 হয়েছে। ডিএসসিতে টাকা রকে 440.83 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। রিজনেক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রানজাকশন হওয়াতে রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিও লাইনের উপরে আসছে। পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড এর পর্ষদ সভার তারিখ ঘোষণা করছে। আগামী 8ই অক্টোবর পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 30 জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের লিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে 30টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 347টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, 22টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করে তার মধ্যে প্রথমে আছে আফতাব অটোমোবাইল। ইন্ডেক্সকে 0.63 বিরাজ করছে। এরপরে পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তারা হলো এডিয়ান টেলিকম, ফেডারেল ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশনস, ম্যাগনাস সিমেন্ট, প্রগতি ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, এফএক্স ফুড ওয়্যার, জেস গার্মেন্টস, হাওয়াই টেক্স। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে আজকে ইসলামিক ব্যাংক আছে, ইন্ডেক্সকে 19.33 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তারা হলো রেক্স ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অলিম্পিক, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, ব্যাংক, খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারপর হচ্ছে বাংলাদেশ মোবিল, যমুনা বিডি। চতুর্থ কর্মদিবস বুধবার 2রা অক্টোবর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে উঠে এসেছে গ্রামীণ ফোন লিমিটেড। আজ কোম্পানিটির 20,76,97,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিন্ডি বাংলাদেশ। এরপর তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এছাড়া গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী, ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, এমজিএল বাংলাদেশ, এডিয়ান টেলিকম, ইবনে সিনা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইল লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আপনাদের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। আফতাব অটোমোবাইলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো আফতাব অটো। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 33 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 24 টাকা 50 পয়সা।
এবং 52 সপ্তাহের মধ্যে আফতাব অটোমোবাইলের সর্বোচ্চ দর উঠেছিল 64 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 105.545 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 248.13 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন। লাস্ট ডেজ হেল্ড অন 30 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,55,94,995টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস -0.65, সেকেন্ড কোয়ার্টার ও -0.28, থার্ড কোয়ার্টার হচ্ছে -0.46, 3 কোয়ার্টার মিলে -1.4 ইপিএস হয়েছে। Price-earning ratio based on latest audited financial statement in the year 2nd October 2024, P ratio হলো 835। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.25, 20 সালে 0.09, 21 সালে -1.94, 22 সালে 0.01 এবং 2023 সালে 0.0। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 60.95, 20 সালে 60.2, 21 সালে 57.89, 22 সালে 54.88 এবং 2023 সালে 51.67। এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে কমে গেছে এবং এনএভি পার শেয়ার এটাও 19 সালের তুলনায় 2023 সালে কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 12.009 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট চলে আসছে 0.412 কোটি টাকা, অর্থাৎ প্রফিটও কমে গেছে ব্যাপক পরিমাণে এই কোম্পানিটি। ডিভিডেন্ড ইল্ড হলো 3.64। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1987 সালে। মার্কেট ক্যাটাগরি এই আছে এখন পর্যন্ত। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 29.32%। শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 36.6% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ারই নাই। পাবলিকের কাছে ছিল 34.08% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়ে গেছে 37.47% এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 33.21%। অর্থাৎ ইনস্টিটিউশনে যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে। এটা খুবই কোম্পানির জন্য একটা নেগেটিভ দিক, যেহেতু ইনস্টিটিউশন শেয়ার কমে যাচ্ছে, পাবলিকের শেয়ার বৃদ্ধি পাচ্ছে। আবার ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও 30%-এর নিচে রয়েছে, যেখানে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ সবাই মিলে 30% থাকার বাধ্যবাধকতা রয়েছে, সেটাও এরা পালন করতে পারে নাই, সেখান থেকে কম। ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 31 অগস্ট 2024 তারিখে দেখা যাচ্ছে 29.32% হয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন অনেক 692.593 কোটি টাকা। এখন আফতাব অটোমোবাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিশ ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিশ ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ ট্রানজেকশন হয়তো গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নেমে গেছিল। আবার আজকের মার্কেটে ব্লু লাইনটি রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনে কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে যে হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়ে হচ্ছে দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌরদীপ পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌরদীপ পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌরদীপ পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।